উত্তরে একেবারে বিপর্যয় নেমে এসেছে রাতভর অবিরাম বৃষ্টিতে। তিস্তায় জলস্ফীতি। শিলিগুড়ি থেকে তিস্তা বাজার, কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার উপর দিয়ে বইছে তিস্তার জল। বিপজ্জনক অবস্থায় রয়েছে শিলিগুড়ির সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। লিউকোভির কাছে ধস এবং ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিকিমে যেতে হলে লাভা, কালিম্পং, মনসুন, সিংথাম হয়ে গ্যাংটকে পৌঁছতে হবে। এই মুহূর্তে একেবারে বিপর্যয় নেমে এসেছে সিকিমে। রাতভর অবিরাম বৃষ্টিতে তিস্তায় জলস্ফীতি। শিলিগুড়ি থেকে তিস্তা বাজার, কালিম্পং থেকে দার্জিলিং যাবার রাস্তার ওপর দিয়ে বইছে তিস্তার জল। বিপজ্জনক অবস্থায় রয়েছে শিলিগুড়ির সিকিম সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। লিউকোভির কাছে ধস নেমেছে এবং ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সিকিমে যেতে হলে লাভা, কালিম্পং, মনসুর, সিংথাম হয়ে গ্যাংটকে পৌঁছতে হবে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, বৃষ্টিতে তিস্তায় জলস্ফীতি এবং যেমনটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি থেকে তিস্তা বাজার, কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছে, এখন সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গত কয়েকদিন আগেই যে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার উপর দিয়ে তিস্তার জল বইছিল, কিন্তু গতকালকেও সেই রাস্তাটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল, জলস্তর নেমে গিয়েছিল। কিন্তু রাতভর অবিরাম বৃষ্টির ফলে তিস্তায় কিন্তু আবার জলস্ফীতি হয়েছে এবং আজকে সকালবেলার থেকেই কিন্তু সেই রাস্তার উপর দিয়ে আবার তিস্তার জল বইতে শুরু করেছে। রাত্রিবেলার থেকেই পুলিশ মাইকিং করে সাধারণ সেখানকার যে স্থানীয় বাসিন্দারা তাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন যে তারা যাতে নিরাপদ আশ্রয় সরে যান। কিন্তু যেভাবে বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে, শুধু দার্জিলিং পাহাড়ি নয় বা তিস্তা বাজারেই নয়, সে বৃষ্টিপাত হচ্ছে সিকিমেও, উত্তর সিকিমেও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু তিস্তার জল বেড়েই চলেছে। অপরদিকে শিলিগুড়ির থেকে সিকিম অর্থাৎ গ্যাংটকে যোগাযোগ করি যে 10 নম্বর জাতীয় সড়ক গতকালকে লিউকুবিরের কাছে ধস পড়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। এবং গতকাল সারাদিন সারা রাত চেষ্টা করে কিন্তু বিআরও অর্থাৎ সেনাবাহিনীর বর্ডার রোড অর্গানাইজেশন তারা কিন্তু রাস্তাটা পরিষ্কার করে কিন্তু ছোট ছোট গাড়ি যান চলাচলের জন্য উপযুক্ত করে তোলে। আজকে কিন্তু সেই রাস্তাতে ছোট গাড়িকে চলতে দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বড় গাড়িকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে, যেভাবে তিস্তার জলস্তর বেড়েই চলেছে, তাতে কিন্তু আরও বিপদের আশঙ্কা থেকেই যায়। একটাই কারণ যে ক্রমাগত বৃষ্টির ফলে তিস্তার যে 10 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া যে তিস্তা নদীর জল কিন্তু বারবার রাস্তার যে দেওয়াল, সেই দেওয়ালে আঘাত হানার ফলেই কিন্তু রাস্তাগুলো অনেক জায়গায় বসে যাচ্ছে বা কোথাও মাটি ধসে যাচ্ছে। সেই কারণে রাস্তাটা কিন্তু প্রচন্ড বিপজ্জনক হয়ে উঠেছে এবং এই বৃষ্টিপাত যদি না কমে তাহলে কিন্তু বিপদ কিন্তু আরো বাড়ার আশঙ্কা রয়েছে। বেশ, তুমি অংশমান, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আরো জানাচ্ছি যে টানা বৃষ্টিতে বিপর্যস্ত একেবারে সিকিম থেকে গ্যাংটক যাওয়ার পথে ধস। সিকিম গ্যাংটক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধস নেমে মঙ্গন থেকে গ্যাংটক এবং মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। ধস নামার সেই ভয়ঙ্কর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম এবং সিকিম থেকে গ্যাংটক যাওয়ার পথে ধস নেমেছে। সিকিম গ্যাংটক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ধস নেমে মঙ্গন থেকে গ্যাংটক এবং মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। সিকিমে দুর্যোগ বেড়াতে এসে আটকে পড়েছে বহু পর্যটক। ফুরাচ্ছে পুঁজি, পরিজনদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না পর্যটকরা। তবে কবে বাড়ি ফিরবেন পর্যটকরা কোনো ঠিক নেই। দুশ্চিন্তায় পর্যটকরা। আটকে পড়া পর্যটকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ সিকিম বা TAS অর্থাৎ টাস। সিকিমে দুর্যোগ বেড়াতে এসে আটকে রয়েছে বহু পর্যটক। অংশমান, তোমার কাছে জানতে চাইবো, এই যে বিপর্যয় নেমে এসেছে, তিস্তার জলস্ফীতি হচ্ছে, ধস নামছে, সেক্ষেত্রে সিকিমে বহু পর্যটক ইতিমধ্যে আটকে রয়েছে এবং তারা দুশ্চিন্তায় রয়েছে, তাদের পুঁজি ফুরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পর্যটন বিভাগ বা প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? অংশমান শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা আমি আরেকবার। হ্যাঁ অংশমান, আমি বলছি যে সিকিমে যে এত দুর্যোগ নেমে পড়েছে, একদিকে যখন তিস্তার জলস্ফীতি, অন্যদিকে ধস নামছে এবং সেক্ষেত্রে সিকিমে এই মুহূর্তে বহু পর্যটক আটকা পড়েছে, তাদের পুঁজি ফুরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পর্যটন বিভাগ, সিকিম ট্যুরিজম বা প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে?
তাই তো গত দুদিন ধরে কিন্তু আটকে পড়া পর্যটকদের অর্থাৎ যেসব পর্যটকরা লাচেন বা লাচুংয়ে আটকে রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনীর এবং বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমে, কিন্তু আবহাওয়া প্রতিকূল না থাকায় সেটা কিন্তু সম্ভবপর হয়ে ওঠেনি। এবং আজকেও যে সিকিমের যত যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত তারা কিন্তু প্রত্যেকেই তাদের যে একটা অ্যাসোসিয়েশন আছে অর্থাৎ তাস, সেই তাসের পক্ষ থেকে কিন্তু তারা বলেছেন যে সমস্ত যারা পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত এবং যাদের বিভিন্ন ট্যুরিস্ট বা আছেন হুম। আটকে পড়েছেন